মাছটা বিশাল সুতো নিয়েছিল। লাগিয়ে দিয়েছে আমাদের একটা শিকারি। তোমার নামটা কি একবার বলে দাও। সোমদা লাগিয়েছে। মাছটা বিশাল সুতো নিয়েছিল। এটা 3-এর ওপরে মাছ আছে। সোমের স্পেশাল ল্যাকারে খেয়েছে এটা। সোমদা কিছু বলবে? তোমার কি ল্যাকারে খেলো? আমি এই মাছটা নমস্কার বন্ধুরা, আজকে শীতকালের জন্য আজকে ফেমাস জায়গায় এসে পড়েছি। এখন এটা হচ্ছে কাটলিয়া। এখন কাটলিয়া অলরেডি পাস চলছে। একটা মাছের ভিডিও এসেই একটা ভালো সাইজের মাছের ভিডিও করতে পেরেছি। আর এই পুকুরে কিন্তু একটা দারুণ ডে নাইট কম্পিটিশন হবে। রাত্রে মাছ ধরার মজাই আলাদা। তো আমরা আজকে ভোলাদা আছে, ওখানে আমরা একটু টোটালটা আমরা জেনে নেব কীভাবে কত টাকা পাস এবং কিভাবে চলবে পাসটা, আমরা সবটাই জানবো। সঙ্গে থাকবো। এটাতে ভালো মোটামুটি আসে ফরকেতে। কৃষ্ণদা কিছু বলো, জিজ্ঞেস করো। বলছি এই যে কম্পিটিশনটা রাখা হয়েছে ডে নাইট 22 তারিখ 23 তারিখ, কম্পিটিশনের মূল্য কি হবে? পাসের মূল্য মোটামুটি একটা অ্যাভারেজ করা হয়েছে যাতে সব শিকারি ফেলতে সুবিধা হয়, আচ্ছা, অসুবিধা না হয়। আচ্ছা, তো সেরকম একটা চিন্তা ভাবনা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করেছি 6,000 টাকা। আচ্ছা, 6,000 টাকা। হ্যাঁ, 6,000 টাকার বিনিময়ে ক গাছা ছিপ ফেলতে পারবে? 6,000 টাকার বিনিময়ে 3 গাছা। 3 গাছা ছিপ ফেলতে পারবে। আচ্ছা, টোপটা কি যে কোনো টোপটা? না, যে কোনো টোপ নয়, টোপ একই রকম টোপ হবে। আচ্ছা, যাতে কোনো রকম অসুবিধা না হয়। টোপটা কি? টোপটা সুজির টোপ। টোপটা সুজির টোপ? হ্যাঁ, টোপ সুজির টোপ। আচ্ছা, রাত্রে যে এখানে আপনাদের এখানে কম্পিটিশনটা হবে, রাত্রে আপনাদের কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা রাত্রিরে 2টো করে ডিনার দেবো। মানে পার সিটে 2টো করে ডিনার দেবো। পুরো ব্যাপারটা বলি আমি, তাহলে গুছিয়ে ভালো করে বলুন। যেহেতু কম্পিটিশনটা দুপুর 2টো থেকে 22 জানুয়ারি দুপুর 2টো থেকে 23 জানুয়ারি দুপুর 11টা পর্যন্ত, তো সেই কারণে রাত্রিটা আমরা 2টো খাবার দিচ্ছি। আচ্ছা, প্রতিটা সিটের পিছনে একটা করে লাইট দেওয়া থাকবে এক্সট্রা, প্লাস হ্যালোজিন তো দেওয়া থাকবেই, এবং সেটা পুকুরে নয়, মানে এরকম লম্বালম্বি হবে। কোনো রকম পুকুরে লাইট থাকবে না? কোনো রকম পুকুরে লাইট থাকবে না, মানে পুকুর পাড়ে থাকবে লাইট না। হ্যাঁ, পুকুর পাড়ে থাকবে, শুধু পুকুর পাড়ে। আচ্ছা, এইরকম চিন্তা ভাবনাটা হট করে কেন হলো যে নাইটটাই জ্বালাবো? আমাদের অনেক দিনের মানে একটা আনন্দের জন্য করে ভেবেছিলাম, কিন্তু ঠিক সাহস পেতাম না। তো এবার মোটামুটি এখন বিভিন্ন শিকারীদের সঙ্গে ছিপ ফেলা নিয়ে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, অনেক মানে পরিচালনা হচ্ছে। আমরা প্লাস মেন কারণটা হচ্ছে কি রাত্রিরে মাছ খাচ্ছে বলে কি? হ্যাঁ, রাত্রিরে মাছটা খাচ্ছে, প্লাস যে আমাদের টাটা নাইট টুর্নামেন্টটা চলতো, আচ্ছা, ওটা দেখেও একটা ইন্সপায়ার হয়েছে। মানে ওটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের গায়ের মধ্যে সুরসুর করে যে আমরা এরকম একটা প্রোগ্রাম কোথায় করবো। হ্যাঁ, করার শখ ছিল। যাক, মোটামুটি সবাই তোমাদের মোটামুটি হেল্পে, আবার শিকারী বন্ধুদের হেল্পে, আমাদের নিজেদের হেল্পে একটা করার উদ্যোগ নিয়েছি সবাইকে নিয়ে। তো এই যেহেতু ঠান্ডা থাকবে 22 জানুয়ারি 23 জানুয়ারি, সেই কারণে আমরা প্রতি পাড়ে মোটামুটি 80 থেকে 100 কেজি করে কাঠ দেবো, মানে ঠান্ডাটা কম লাগে। মানে 4 পাড়েই দেওয়া থাকবে। আচ্ছা, 4 পাড়ে মানে আগুনেরও ব্যবস্থা দেওয়া থাকবে। ব্যবস্থা করেছি। কোনো লোক সহযোগিতা করলে মনে হয় আমার খুব ভালো হবে, কম্পিটিশনটা আনন্দ হবে। যেহেতু রাত্রিবেলা মাছটা খাচ্ছে আরো ভালো। হ্যাঁ, ডে নাইটের কম্পিটিশনের রাত্রিরে মাছ খেলে ওটাই ভালো লাগে যে নাইটে কম্পিটিশনে মাছ খাচ্ছে। আচ্ছা, সিট কি মানে লটারির মাধ্যমেই হবে তো? হ্যাঁ, সিট প্রতিটা লটারির মাধ্যমে বুকিংটা কি সিস্টেমে হবে? এবং শিকারীরাই লটারি করবে। আচ্ছা, বুকিংটা কি সিস্টেমে হবে? বুকিংটা সিস্টেমে হবে বলতে যেরকম নরমাল বুক থাকে। হ্যাঁ, বুকটা কি কোনো টোকেন দিয়ে বুক করতে হবে? মানে হ্যাঁ, কত টোকেন দিতে হবে সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আপনাদের কাছে। 3,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে বুকিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা পুরস্কারটা বলি। পুরস্কারটা বলে দিন। এবার আমরা 40টা সব বলে দেবো। তো আমরা এখন উপস্থিত 40টা সিটের উপরে ডিপেন্ড করে চলছি। আমাদের পুকুরের সিট 66টা, তো 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। সেই হিসাবে আমরা ফার্স্ট প্রাইজ রেখেছি 50,000, সেকেন্ড প্রাইজ 35। আমার থেকে মেন উদ্যোক্তা আমার যেসব ছেলেপুলে এখানে আছে, ছেলেপুলে মানে আমাকে এই পুকুর যারা ভালোবাসে তাদের উপরই আমি দায়িত্ব দিয়েছি। আমি বলছি, বাবা, আমার বয়স হয়েছে, আমি অত পরিশ্রম করতে পারবো না, তোমরা যদি দায়িত্ব নিয়ে চালাও, যেরকম শেখ বাপি আছে, কৃষ্ণ আছে, পাঁচু আছে, আমার ছেলে আছে সমীর দীপু আছে, এরকম করে বেশ 8-10 জন আছে। তারা বললো ঠিক আছে, আমরাই দায়িত্ব নিয়ে চালাবো। দেখেছি আমরা
50,000, সেকেন্ড প্রাইসটা 35, থার্ড প্রাইসটা 25। এটা আমরা 40টা সিটের উপরে বেস করে চলছি। যদি আমাদের ফুল সিট হয়ে যায় আরও আমরা 7 থেকে 8খানা পুরস্কার আরও অ্যাড করে দেবো, যেরকম 20, 15, 10 করে এরকম 7 থেকে 8টা পুরস্কার আরও অ্যাড করে দেবো। এবং 3টে প্রাইজের সঙ্গে উইথ ট্রফি থাকবে। উইথ ট্রফি? হ্যাঁ, উইথ ট্রফি থাকবে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত কি হবে আমি জানি না, এগিয়ে নেমে পড়েছি, এগিয়ে গেছি অনেকটা, দেখা যাক কতটা কি হয়। আচ্ছা শিকারী বন্ধুরা এরপরে জিজ্ঞাসা করবে মাছ কি আছে, কি সাইজের মাছ আছে, আমরা তো সেটা একটু জানবো। দাদা মাছটা বলুন। দাদা এখন বর্তমানে মাছ খাচ্ছে 1 কেজি থেকে আরম্ভ করে আপ টু 7 কেজি 8 কেজি পর্যন্ত খাচ্ছে। সেটা আপনারা আজকে আছেন দেখতে পাবেন। এমনি আজকে বড় মাছ উঠেছে 4, 4.5, 5-এর মাছ আজকে অনেকগুলোই উঠেছে এই মুহূর্তে পর্যন্ত। তো বেশি বড় মাছ তো খাচ্ছে সন্ধ্যেবেলায়। তো আপনারা যদি থাকেন ভিডিও করেন দেখতে পাবেন না আজকে ব্যতিক্রম দেখছি, সকালবেলাও 5-এর মাছ পাল্লার মাছ খেয়ে নিয়েছে। খেয়ে কদিন ধরে হচ্ছিল, যেটা চলছিল সন্ধ্যের সময় যত বড় মাছ, যেরকম গতদিন 18টা বড় মাছ খেয়েছে। তো তা আজকে দেখলাম তার তুলনায় অনেক ভালো আছে, সকাল থেকেই টুকটাক করে ভালোই মাছ খাচ্ছে, এই দিকটা মাছ খাচ্ছে, বড় মাছও খেয়েছে। তো আশা করি আজকে আরও ভালো রেজাল্ট হবে, এমনি বড় মাছ খাচ্ছে। এর মধ্যে কি নতুন করে মাছ দেওয়া হবে? হ্যাঁ, নতুন করে আমরা এমনি একটা মাছ দেওয়া হয়েছে, ভোলাদা মাছ দিয়েছে, 2.5 টন মাছ দিয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা। তো এর ঠিক মানে 22 থেকে 23 দিন আগে আরেকটা বড় মাছ দেওয়া হবে, কারণ শিকারে বন্ধ করবে যে বড় মাছ তো অনেক উঠে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আরও আমরা চেষ্টায় আছি। সেটা কি বন্ধুরা দেখতে পাবে? অবশ্যই দেখতে পাবে। আচ্ছা পুকুর কবে বন্ধ হবে কম্পিটিশনের? পুকুর এখন পর্যন্ত রানিং থাকার, আমি ভোলাদাকে বলেছি যে রানিং রাখতে, যেহেতু বড় মাছটা রানিং খাচ্ছে আর আমরা চাইছি না যে বড় মাছটা খাওয়া ছপ করে বন্ধ হয়ে যায়, সেই কারণে আমি ভোলাদাকে এটা বলেছি যে পুকুর 1 সপ্তাহ আগে বন্ধ রাখতে, যাতে করে বড় মাছের মুখটা থাকে। এখন বন্ধ করে দিলে কি হবে, যদি বড় মাছটা যেটা খাচ্ছে মুখ হয়ে যদি আবার বন্ধ হয়ে যায় বড় মাছটা খাওয়া, সেই কারণেই বলেছি 1 সপ্তাহ আগে বন্ধ করতে, 1 সপ্তাহ আগে। আচ্ছা প্রত্যেকটা সিটে কি কিছু সান্ত্বনা পুরস্কার থাকবে? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার ওটা থাকবে। প্রত্যেক সিটে একটা করে কিছু দেওয়া হবে, সান্ত্বনা পুরস্কার থাকবে। হ্যাঁ বাপিদা তুমি বলো যে তোমাদের পুকুরটি কত বড়, মানে এই এরিয়া কত বড় আর কতটা ডিপ আছে? মিনিমাম 20 থেকে 25 ফুট। আর কত বিঘা হতে পারে? 15 বিঘা। 15 বিঘা। তো বন্ধুরা হ্যাঁ কম বেশি 15 বিঘা। কম বেশি 15 বিঘা। কিছু বলার ছিল? হ্যাঁ, একটা বলার ছিল, যেটা আমরা অন্য নগরে দেখি, আমিও দেখেছি অনেক সময় কি হয়, 4 পাড়ের মধ্যে 2 পাড়ে মাছ খাচ্ছে, 3 পাড়ে খাচ্ছে, 1 পাড় হয়তো অফ যাচ্ছে বা 1 পাড়ে খেয়েছে, এরকমও হয়েছে, এরকম দিন গেছে। আমি নিজে ছিপ ফেলেছি, শিকার হিসাবে বলছি। এখন সেই ভয়টা পাওয়ার দরকার নেই, এখন সমস্ত 4টে পাড়েই মাছ খাচ্ছে। তার মানে যে এখন আগে যে কম্পিটিশনটা হতো যত সম্ভব 3 পাড়ে হতো। হ্যাঁ, 3 পাড়ে হতো, এখন সেটা 4 পাড়ে করা হয়েছে। হ্যাঁ, 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, যেটা বলা তখন বলতে যখন কথাটা আবার কেটে গেল, তো যেটা আমাদের এখন 66টা সিট আছে, আমরা 6টা সিট কমিয়ে দিয়ে ওটা 7টা সিট করবো। আচ্ছা। হ্যাঁ, 7টা সিটটা ফুল হয়ে গেলে ওটা মানে খেলা হবে 40টা সিটেরই, মানে 7টা সিট আমাদের অ্যাভারেজ আছে, 40 সিটের মধ্যে আমরা খেলা চালিয়ে দিতে পারবো। আচ্ছা কোনো রকম কি খেলার তারিখ পরিবর্তন হতে পারে? হ্যাঁ, কোনো যদি ওয়েদার ফল্ট হয় বা কোনো কারণবশত হয়তো তারিখ চেঞ্জ হতে পারে, এটা ক্লিয়ার করে বলে রাখাটা ভালো। তারিখ চেঞ্জ হয়ে যায় আমরা সমস্ত শিকারীকে জানিয়ে দেবো, ইউটিউব মাধ্যমেই জানিয়ে দেবো। আচ্ছা আমি আরেকটু জানাই, শিকারী বন্ধুরা অনেক সময় অনেক রকমের কমেন্ট করে বা ফোন করে যে মাছ না খেলে কি হবে, তা সেক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে কোনো ডিসিশন থাকবে কি থাকবে না? দাদা, তো কম্পিটিশানে এটা কোথাও হয় না যে ডিসিশন থাকবে বা ডিসিশন হয়। তো আশা করি মাছ খাচ্ছে, আগামী কম্পিটিশানে আশা করি আরও ভালো মাছ খাবে, এবং যে জন্য করেছি রাত্রিরে ভালো আরও মাছ খাচ্ছে, সেই জন্যই উদ্দেশ্য করে আশা করি ভালো মাছ খাবে। তো বন্ধুরা মাছ কিন্তু অলরেডি খাচ্ছে ঠান্ডার মধ্যে, ঠান্ডার মৌসুম এখন। আজকে যত সম্ভব 19শে ডিসেম্বর 2024 এই ডেটে আমি ভিডিও করছি, আর জানুয়ারি 22 বা 23 এরকমই কম্পিটিশনটা হবে। তো বেশি দিন আর বাকি নেই, 1 মাসের মতো বাকি আছে। আর এই পুকুরটি দেখুন, সুন্দর পুকুর, যদি আপনাদের পছন্দ হয়। এই যে আজকে কিছুটা মানে আজকে আমরা ভিডিও করতে এসেছি, সেক্ষেত্রে আজকে পুকুরটা রানিং আছে। পুকুরটা রানিং থাকার ফলে কে মাছ ধরছে সেটাও আপনাদের একটু আপডেট দেব। ভালোই সাইজের মাছগুলো খাচ্ছে, ঠান্ডা পড়েছে, বড় মাছগুলোই খাচ্ছে এখন। তো আপনাদের পছন্দ হলে আপনাদের নিজেদের দায়িত্বে মাছ ধরতে আসবেন, কারো উপর দোষারোপ করবেন না, একদম কমপ্লিটলি নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন। ধন্যবাদ, টাটা।
একটা মাছ খেয়েছে, এই কিছু না, ওই কোনে বড় মাছ খেয়েছে, আমরা যাচ্ছি, এই একটা মাছ খেয়েছে, একটা মাছ খেয়েছে, আমরা একটু বড় মাছের আশায় যাচ্ছি। ওই পারে সুদের সঙ্গে আটকেছে, খালি গায়ে দিবুদা, সেই খালি গায়ে দিবুদা। বাবুর বাইরে বাবু, শিকারি নেমে পড়েছে জলে, মাছ আছে, মাছ গেছে হাঁপিয়ে, তুমি এদিক দিয়ে আসো। মাছ গেছে উল্টে, মাছ গেছে ওদের সঙ্গে আটকে গেছে, শিকারীদের সাথে পুরো হাঁপিয়ে গেছে, কিন্তু এও জিদ্দি শিকারী, ছাড়বে না। আরে একে ধরো, দীপুদাকে ধরো, দীপুদা ডুবছে, সুতরা দে, দীপুদা ডুবছে। আরে মাছ খুলে গেছে, মাছ থেকে গেছে, ওখানে মাছ খুলে গেছে। হ্যাঁ, কাটলিয়াতে কিন্তু কন্টিনিউ 10টা সিটিং আজকে, তবুও বড় বড় মাছ খাচ্ছে। এখন ঠান্ডা পড়েছে আর বক্কম মাছগুলো খাচ্ছে। তো জানি না আপনারা আসবেন কি আসবেন না, আপনাদের ডিসিশন। এখন আজকে আমি এসছি ভিডিও করছি আর কি, কম্পিটিশন হবে বলে। তো আজকে যে মাছ ধরা হচ্ছে কিন্তু দারুণ মাছ খাচ্ছে, ঠিক আছে। এই যে বাপিদা সিটে আবার বড় মাছ হয়েছে, দেখবো কি সাইজ হতে পারে। বড় বড় মাছ খাচ্ছে কাটলিয়াতে, দারুণ খুশি। চলো চলো, ওই যেগুলো আছে সেগুলো দেখাও, আমরা একটু দেখি। জুম করে ফেলো না, একটু ইয়ে করে দাও। সুন্দর সুন্দর সুন্দর, দুটো চারের মাছ রয়েছে। কাকা কি করছে, কাকা কি করছে, কাকা কি করছে, কাকা কি করছে, কাকা নাড়াচ্ছে, কাকা নাড়াচ্ছে, কাকা নাড়াচ্ছে, মাছ নড়ছে। খুলে দেখ, কি আনন্দ, কি আনন্দ, মাছ খেয়েছে। সব লাইন দিয়ে মাছ খাচ্ছে গো, চকাচক মাছ খাচ্ছে মোটে। এটা ছোট মাছ, 1 কেজি। একটা মাছ দৌড়াচ্ছে। তাহলে ওই টোটাল বডিতে কোনো সমস্যা আছে, ফিল্টার পরিষ্কার করা সব। ভালো সাইজ, বড় বড় কাতলা। ঘুরতে ঘুরতে আইছে, নাইলন নাইলন, লাইলন না, সাদা ছিল। পলুই মাছ, পলুই মাছ টিপি গাঁথা থেকে